নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন স্বাদের ডিমের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলো ছুরি দিয়ে ঠিক দুভাগে ভাগ করে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর ডিমের সাথে মশলাগুলো মেখে নিতে হবে। ডিমের এই রেসিপিটা থাকলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। ডিমের সাথে গুঁড়ো মশলাগুলো মেখে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আলুগুলো ঠিক এই রকম ঝুরি করে কেটে নিতে হবে, পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে নিতে হবে, আর টমেটোগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এবার মিক্স করে নিতে হবে আর বেশ লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। গরম মশলা থেকে একটু মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব গোটা জিরা। গোটা জিরাটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, বেশ লাল করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিতে হবে রসুন বাটা 1/2 টেবিল চামচ। এবার আমি রসুনটাও ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা 1/2 টেবিল চামচের মতো। আবারও আমি আদাটাও ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও ভেজে নিতে হবে। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে বাটি ধোয়া জল, যাতে না গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে।
এই সময় দিয়ে দিতে হবে সামান্য মুসুরের ডাল। আমি এখানে মুসুর ডালটা দিলাম টেস্টের জন্য, আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। এবার মশলার সাথে মুসুর ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে মশলাটা। তো বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। আরও 1 মিনিট মতো কষিয়ে নিলে আমাদের মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটাও মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। আমি এখানে বড় বাটির 1 বাটি জলের ব্যবহার করেছি। ডালটাও যেহেতু সেদ্ধ হবে এর জন্য আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আবারও মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 4 থেকে 5 মিনিট, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। ডালটা কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না তলার দিকটা ছিটিয়ে যায়। এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ঝালটা বুঝে দিয়ে দেবেন। আবারও আমি মিক্স করে নেব। আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমাদের রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা সুন্দর হয়েছিল। এবার নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ঘির ব্যবহার করতে পারেন, আমি ঘিটা আর অ্যাড করলাম না। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আর গরম ভাতে কিন্তু কোনো কথাই হবে না। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব টেস্টি লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।